হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। যদিও প্রচণ্ড গরম পড়েছে, কিন্তু এই গরমের মধ্যেও কিন্তু নিজেকে এনার্জেটিক আর এই গরমের মধ্যেও কিন্তু নিজেকে ভালো রাখতে হয়, কারণ আমরা ভালো থাকবো তবেই আমাদের সংসারের সবাই ভালো থাকবে, তাই না? যেমনই সিচুয়েশন থাকুক না কেন, নিজেকে আমি অ্যাক্টিভ রাখার সবসময় চেষ্টা করি। তো এই গরমের মধ্যেও সকাল থেকে রাত পর্যন্ত আমি কীভাবে নিজেকে অ্যাক্টিভ রেখে আমি কাজগুলো করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার বাইরের কাজগুলো সমস্ত কিছু হয়ে গেছে, ঘরের কাজগুলো হয়নি, কারণ ঘরের ঝাড়ু মোছাটা আমি রেখে দিয়েছি, কারণ আজকে যেহেতু এই জায়গাগুলো ঝাড়া মোছা করব। তো দেখবে যখন একটু ঝুল ঝাড়া হয় না, তখন ঘরটা একটু নোংরা হয়, তো সেই জন্য ঝাড়ু মোছাটা ঘরের করিনি। বাকি কিন্তু সমস্ত কাজযোগ হয়ে গেছে। দেখো, এখন ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি। আর কিছুদিন পরপর যদি ঝুলগুলো না ঝাড়া হয় না, তাহলে অনেকটা বেশি ঝুল পড়ে যায়, তখন কিন্তু নিজেদের আবার অসুবিধা হয়। তো সেই জন্য যখনই সময় পাই, হাতে একটুখানি যেদিনকার সময় থাকে সেদিন না এই ঝুলগুলো আমি ঝেড়ে নিই। তারপরে দেখো, এখন সব জায়গাগুলো ঝেড়ে নিয়েছি। আজকে কিন্তু আমি শুধুমাত্র ঘরের ঝুলগুলো ঝাড়বো। ফ্যানটা আজকে আমি পরিষ্কার করছি না, ফ্যানটা অন্য একদিন পরিষ্কার করব। একসঙ্গে যদি এত কিছু করতে যাই না, তাহলে দেখবে কোনো কাজটাই পারফেক্টলি হবে না। তো সেই জন্য আবার তো ঘরে রান্নাবান্নাও আছে, তাই না? তো আজকে শুধুমাত্র এই জায়গাগুলো পরিষ্কার করে নিচ্ছি। ফ্যানটা পরিষ্কার করার অন্য একদিন সময় আবার বার করব। আর এই গরমের মধ্যে সকাল থেকে কাজ করতে করতে না আমরা প্রচণ্ড পরিমাণে ঘামতে থাকি, আর তার সঙ্গে কিন্তু আমাদের এনার্জিটাও চলে যায়, এনার্জি লেভেলটাও লো হয়ে যায়। তো সেই জন্য আমি চেষ্টা করি সকাল থেকে একটু বেশি পরিমাণে জল খাওয়াটা আমাদের কিন্তু অত্যন্ত প্রয়োজন আমাদের এনার্জিটা বজায় রাখার জন্য। তো সেই জন্যই বলছি যে একটু জলটা ভালো করে খাওয়া উচিত। আর এই গরমের মধ্যে যতটা সম্ভব একদম সিম্পল খাওয়াটাই খাওয়া উচিত। তো মাঝে সাথে তো যেহেতু ছোটো ছোটো বাচ্চা আছে, ওরা তো এটা ওটা জিদ করেই, তো সেই জন্য করতে হয়। আর তারপরে দেখো, এখন এই জায়গাটা এটা আমাদের বারান্দাটা পড়েছে, তো এই জায়গাটাও খুব ভালো করে একটুখানি ঝেড়ে নিচ্ছি। আর তারপরে আর কোনো কাজযোগ দেখাতে পারিনি, যেহেতু যত ভিডিও করব অতটা সময় নষ্ট হয়। আর আমাদের অফ ক্যামেরায় কিন্তু অনেকগুলো কাজ বেরিয়ে যায়, যেগুলো কিন্তু সবসময় ভিডিও করা সম্ভব হয় না, কারণ যত ভিডিও করব তত কাজের সময়টা আরও বেড়ে যাবে। তো সেই জন্য যতটা পেরেছি একটু একটু করে ভিডিওটা করেছি। এখন তো অন্য একটা রুমে পরিষ্কার করতে চলে এসেছি। এই রুমটা ক্লিন করার পরে ঝাড়ু মোছা করে আমাদের আপাতত ক্লিনিং কাজটা শেষ হয়ে যাবে। हरे हरे शंभु 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 महादेवा शंभु 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 महादेव हरे शंभु 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 महादेवा शंभु 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 महादेव हरे शंभु 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 महादेवा शंभु 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 महादेव कर्पूर गौरम करुणावतारम संसार सा
এখন দেখো এখানে ডিমে আলু তরকারি করে নিচ্ছি, আর একটাই ডিম দিয়েছি দেখতে পাচ্ছ, কারণ আমাদের চিকেন হবে আর মা যেহেতু চিকেন খায় না, তো সেই জন্য ডিমে আলু তরকারি করে নিচ্ছি। আর চিকেনটা না দেখানো হয়নি, কারণ আমি ভিডিও করেছিলাম, কিন্তু চিকেন রেসিপির ভিডিও করেছিলাম কিন্তু একদম ডিলিট হয়ে গেছে, কিছু দেখাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো সেই জন্য যতটুকু মানে আছে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে চলে এসেছি এখানে বিকেলবেলা। তো বিকেলে দেখো এখানে চাটা বসিয়ে দিয়েছি, আর গরম হোক বা ঠান্ডা আমাদের বিকেলে আর সকালে চা তো চাই। তো যদিও এই গরমে না চা খেতে একটু ইচ্ছে করে না, কিন্তু আবার এমন একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে যে চাটা না খেলে আর মানে ভালো লাগে না, ঠিক এনার্জিটা পাওয়া যায় না। তো সেই জন্য চাটা বসিয়ে দিয়েছি, আর ওই দিকে আমি আজকে যাবো সেলাইয়ে, তো সেই জন্য রেডিও হয়ে নিচ্ছি। তো ততক্ষণ চলো চাটা হয়ে যাক। আর এখন সেলাই রেডি হওয়ার পরে আমার এখন কিছুটা সেলাই বাকি রয়ে গেছে, তো সেই জন্য সেটাই করতে বসে গেছি। আর কি বলো তো, অনেকটা ভোরে উঠি কিন্তু দুপুরে শোয়ার একটু সময় পায় না, কারণ দুপুরবেলা একটু সেলাই থাকে, তারপরে বাচ্চাদেরকে মানে যেহেতু এখন সামার ভ্যাকেশন চলছে, তো এখন ওদের মানে হোমওয়ার্কও অনেকগুলো আছে, তারপরে পড়াশোনাটা একটু এগিয়ে রাখতে হচ্ছে। তো সেই জন্য দুপুরে ওদেরকে পড়তে বসাই, তারপরে নিজেরও সেলাইয়ের কাজগুলো করি। তো সেই জন্য দুপুরে একটু শুতে সময় পায় না। আর আমার মা যে যখন থাকে তখন আমার অনেকটা হেল্প করে দেয়, আর অফ ক্যামেরায় সেগুলো তো সব কিছু দেখানো মানে সব কিছু ভিডিও করা সম্ভব হয় না, তো মা আমার অনেকটা হেল্প করে দেয় বলে তবু একটুখানি নিজের কাজগুলো একটু সময় মতো করতে পারি। এখন যেহেতু ছেলেরা বড় হচ্ছে আর ওদের পড়াশোনার চাপটা আগের থেকে বেড়ে গেছে, আর আমার ফার্স্ট প্রায়োরিটি হলো যাতে ছেলেদের পড়াশোনাটা ভালো করে হয়। তো সেই জন্য এখন আমি মানে ভিডিও দেওয়াটাও কম করে দিয়েছি, সপ্তাহতে 3 দিন ভিডিও দিই, কারণ আমি যত মানে ভিডিও দেবো তত মানে ভিডিও করতে হবে, এডিট করতে হবে, এই পেছনেও আর কি টাইমটা নষ্ট করতে হবে। তো সেই জন্য সপ্তাহতে এখন 3 দিন করে ভিডিও দিচ্ছি। আর তারপরে দেখো এখন সেলাইটা হয়ে গেছে আমার কমপ্লিট, এখন আমি একটু রেডি হয়ে নিচ্ছি। আর জানো তো, আমি যদি বাইরে বেরোই বা না বেরোই, বিকেলে না আমি প্রত্যেকদিন একটু রেডি হয়ে নিই, কারণ যে পরিমাণে গরম পড়েছে, আর নিজেকে একটুখানি যদি ফিটফাট না রাখা হয়, অগোছালো রাখা হয়, তাহলে না দেখবে আমাদের মন মেজাজও ভালো থাকে না, মানে একটা খিটখিটে ভাব চলে আসে। যেহেতু এখন মানে এতটা গরম পড়েছে, একটা নিজের মধ্যে খিটখিটে ভাব চলে এসছে, তার মধ্যে যদি আবার আমরা অগোছালো থাকি তাহলে কিন্তু আরও খিটখিটে ভাব চলে আসবে। তো সেই জন্য বিকেলে একটুখানি চেষ্টা করি যে একটু রেডি হয়ে নিতে। আর যদি বাইরে যাই তখন তো রেডি হতেই হয়। আর দেখো আমি এখন সেলাই ক্লাসে যাচ্ছি, খুব একটা কিন্তু আমি সাজগোজ করি না, একদম সিম্পল থাকি। দেখো একটু জাস্ট মুখে আমি পাউডার মাখছি, চুলটা আঁচড়েছি, আর একটু হালকা করে লিপ বাম লাগাবো, মানে এটা হালকা একটুখানি গোলাপি হয় এই যা। আর লিপস্টিক লাগাচ্ছি না বা কিছু, অত ভালোভাবে না এখন আমি অত সাজগোজ করি না, খুব একটা সাজগোজ যখন আমি বাইরে যাই বা হয়তো কোনো পার্টি ওকেশনে যাই তখনই সাজগোজ করি, বাকি খুব একটা যে সেজে গুজে থাকবো সেটা এখন অতটা ভালো লাগে না। আর কাজের চাপটাও বেড়ে গেছে, তারপরে গরমটাও প্রচণ্ড আছে, তো সেই জন্য যতটা দরকার ততটাই করি। জানি হাত বাড়ালে ভরা দেবে ভালোবাসা। সেলাই ক্লাসে যাওয়ার পর আর কোনো ভিডিও করা হয়নি। তারপরে দেখো এখন চলে এসেছি বাড়িতে, আর ছেলেরা বললো আলুর পরোটা খাবো, তো সেই জন্য এখানে আলুটা সেদ্ধ করার পরে মৌরি আর কালো জিরে
ফোড়ন দিয়ে তারপরে আলুটাকে দিয়ে দিয়েছি। আর আগে আমি ভেজে রেখেছিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা, তো সেইটা আমি এখানে মানে গুঁড়ো করে রেখেছিলাম। তো আলুটা ভাজতে দেওয়ার পরে আমি এখানে যে ভাজা মশলাটা করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এখানে আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। আর যখন নামিয়ে তারপর আরেকবার যখন ভালো করে আলুটা মাখবো তখন নুনটা দিয়ে দেবো। তো এইভাবে কখনো আলুর পরোটা করে দেখবে, খেতে তো খুব সুন্দর লাগে। আর ছেলেরা আলুর পরোটা খেতে যেহেতু ভালোবাসে, এইভাবে করলে মানে ওদের বেশ ভালো লাগে। আর আমি আলুর পরোটার মধ্যে কিন্তু পেঁয়াজ রসুন কিছুই দিই না, জাস্ট এইভাবেই সিম্পল করে করি, খেতে ভালো লাগে। এখন দেখো আলুর পরোটা করার জন্য আমি এখানে পুরটা ভরে নিচ্ছি। আসলে কি বলো তো, এই মানে পুর জাতীয় যে কোনো কিছু করার জন্য না অনেকটা সময় লাগে, কারণ পুর ভরতে হয়, তারপরে লই করতে হয়, আবার বেলতে হয়, অনেক রকমের ব্যাপার থাকে। আর এই গরমের মধ্যে একটু ভালো লাগছে না, কিন্তু বললাম না ছেলেরা যেহেতু বলেছে তো সেই জন্য ওদেরকে কয়েকটা করে দিচ্ছি। তো যাই হোক, চলো এখন পুরটা ভরে নিই, তারপরে মানে পরোটাগুলো করে নেব। এখন দেখো আলুর পরোটাগুলো আমি একদম হালকা হাতে বেলে নিচ্ছি। বেশ যদি চাপ দেওয়া হয় না তাহলে আলুর পুরগুলো বেরিয়ে যায়। তো আমি এখানে বেলছি, মা এখানে আলুর পরোটাগুলো করে দিচ্ছে। আর গরমের মধ্যে কি বলো তো, দুজনে একসঙ্গে করলে না খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর একার উপরে চাপটাও পড়ে না। আর ছেলেরা ওইদিকে খাবো খাবো করছে। আর দেখো এখানে সেঁকে নিচ্ছি। যা গরম পড়েছে তো সেই জন্য একটু কম তেল দিয়ে পরোটাগুলো করে নিচ্ছি। তো দেখো পরোটাগুলো খুব সুন্দর ফুলছে। আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, আর কোনো ভিডিও করছি না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এই গরমে নিজের খেয়াল রেখো। টাটা।